সরাসরি রাজনীতি নয়, আজকে একটু বাংলাদেশের ক্রীড়াঙ্গন বা বাংলাদেশের ক্রিকেট নিয়ে দু তিনটি কথা বলার প্রয়োজন মনে করছি। এক ধরনের বিক্ষুব্ধ বলতে পারেন। বাংলাদেশ যখন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে পরাজিত হলো, টেস্টে পরাজিত হওয়ার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের খুব বিক্ষুব্ধ কথা আমরা শুনলাম। তিনি ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন, ফিল্ডিং নেওয়ার কথা বলেছেন, ফিল্ডিং না নিয়ে কি ব্যাটিং নিয়েছেন বা ব্যাটিং না নিয়ে ফিল্ডিং নিয়েছেন, কার পরিবর্তে কাকে নেওয়া হবে সেটা নেওয়া হয়নি, একজনকে পাওয়া যাবে না আরেকজনকে তিনি খুঁজতে বললেন, খুঁজতে গিয়ে দেখা গেল যে তিনি ঢাকার বাইরে, ঢাকাই নেই, এই সব কিছু নিয়ে অত্যন্ত বিক্ষুব্ধ কথা বলেছেন। তো বাংলাদেশের ক্রিকেটটা আসলে চলছে কিভাবে? বাংলাদেশ ক্রিকেটের যিনি এই বিক্ষুব্ধ কথা বলছেন, নাজমুল হাসান পাপন, তিনি দেশের অন্যতম বৃহৎ একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। তো একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তার দিনের পুরো সময়টি সেখানে ব্যয় করার কথা, অর্থাৎ অত্যন্ত কি বলবো গুরুত্বপূর্ণ কাজ এবং প্রচুর সময় সেখানে ব্যয় করতে হয়। সেই মানুষটি এমপি, সেই মানুষটির সংসদ আছে, সেই মানুষটির কি বলে এলাকার রাজনীতি আছে। তো বাংলাদেশের ক্রিকেটে একজন এরকম গুরুত্বপূর্ণ একজন এমপি এবং একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককেই কেন বিসিবি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে হবে? তিনি কতটা সময় আসলে এখানে ব্যয় করতে পারেন, কতটা চিন্তা তিনি সেখানে করতে পারেন, সেটা নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন থেকে যায়। এখানে আমাদের মনে রাখা দরকার যে পাকিস্তানে প্রতিভার কখনো কোনো অভাব ছিল না। পাকিস্তানের ক্রিকেটের সঙ্গে রাজনীতি, সামরিক শাসকদের উপস্থিতি পাকিস্তানের ক্রিকেটটাকে প্রায় ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে। এখন বাংলাদেশের একজন ব্যবস্থাপনা পরিচালক, অন্যতম বৃহৎ ফার্মাসিউটিক্যালস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে দিয়ে যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড চালানো হচ্ছে, তখন ওয়েস্ট ইন্ডিজের সাথে পরাজয়, এই পরাজয় শুধুমাত্র ক্রিকেটারদের দায় নাকি এইখানে যারা পরিচালনা করছেন তাদেরও দায় আছে? অনুসন্ধান হওয়া দরকার, বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখা দরকার। বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে রাজনীতির সম্পর্কটা দেখেন। বাংলাদেশ দলের অধিনায়ক থাকা অবস্থাতে মাশরাফি এমপি নির্বাচিত হয়ে যাচ্ছেন। তিনি এমপি নির্বাচন করছেন ক্রিকেটার হিসেবে খেলা অবস্থাতে। বিস্ময়েরও অন্য পর্যায়ের ঘটনা। সাকিব আল হাসান সেই সময় তিনি মনোনয়ন চাচ্ছেন যে তিনিও এমপি নির্বাচন করবেন, অথচ তিনি বাংলাদেশ দলের অন্যতম প্রধান ক্রিকেটার। সাকিব আল হাসানকে হয়তো বুদ্ধি বা পরামর্শ দিয়ে ঠেকানো গেছে, একটু পরে হয়তো তিনি এমপি হবেন, কিন্তু মাশরাফি এমপি হয়ে গেছেন। এখন যে দলের অধিনায়ক এমপি, সেই দলের সেই ক্রিকেট বোর্ডের সভাপতি এমপি, সভাপতি ফার্মাসিউটিক্যালস কোম্পানির এমডি, সভাপতির এলাকার রাজনীতি আছে, তার সংসদ আছে। তো এই রকমভাবে একটা দেশের ক্রিকেট স্বাভাবিকভাবে চলবে সেটা আমরা ধারণা করছি কেন? রাজনীতির সম্পর্ক দেখেন। সাকিব আল হাসানের যে রাজনীতি, তার সঙ্গে যে রাজনীতির সম্পর্ক, তার যে বলা হয় ক্ষমতা, তার যে অন্যান্য বিষয়, সেই বিষয় দিয়ে তাকে আসলে দেশের কথা বা দেশের স্বার্থের কথা খুব বেশি গুরুত্ব দিয়ে ভাবতে হয় না। বা যদি তিনি না ভাবেন, আমি তার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলছি না, যদি তিনি না ভাবেন তাহলে তাকে জবাবদিহিতার আওতায় আসতে হয় না। তিনি আইপিএল খেলবেন কিন্তু জাতীয় দলে খেলবেন না। কলকাতা নাইট রাইডার্সের পক্ষ হয়ে তিনি খেলবেন, কিন্তু তিনি বাংলাদেশের জার্সি পরে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবেন না। এটা তিনি সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন আগে। তিনি ছুটি চাইছেন, কেন ছুটি চাইছেন সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জানা থাকার কথা। ক্রিকেট বোর্ড আবার তাকে ছুটিও দিয়ে দিচ্ছেন। একজন নির্বাচক আর সাবেক অধিনায়ক, তার বক্তব্য শুনলাম, আকরাম খানের বক্তব্য দেখলাম, তিনি বেশ বিক্ষুব্ধ যে কেউ যদি দেশের হয়ে খেলতে না চান তাহলে তাকে তো আমরা জোরাজুরি করতে পারি না। বিষয়টি এখানে জোরাজুরির নয়। সাকিব আল হাসানের প্রধান পরিচয় তিনি বাংলাদেশের ক্রিকেটার। বাংলাদেশের ক্রিকেট যদি না থাকে, বাংলাদেশের জাতীয় দল যদি না থাকে, তাহলে সাকিব আল হাসানও থাকবেন না, সাকিব আল হাসানের এই কদরও থাকবে না। বাংলাদেশের ক্রিকেট যদি মারা যায়, বাংলাদেশের ক্রিকেট যদি পাকিস্তানের মতো চেহারা পায়, তাহলে বাংলাদেশের ক্রিকেটাররা আইপিএল কেন, কোথাও তাদের কোনো অবস্থান থাকবে না। এখানে জোরাজুরির ব্যাপার নয়, সম্পর্কটা প্রফেশনাল। সাকিব আল হাসান বাংলাদেশ দলে খেলেন, বাংলাদেশের জনগণের যে অর্থ, সেই অর্থ থেকেই তারা অর্থ পান, বেতন পান, সুযোগ সুবিধা পান, সম্মান পান বাংলাদেশের মানুষের। তো তিনি খেলবেন না বললেন, এটি তার বিষয়, কিন্তু এখানে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কিন্তু ক্রিকেট বোর্ড কেন বলতে পারছেন না? ক্রিকেট বোর্ড বলতে পারছেন না রাজনীতির কারণে। কারণ ক্রিকেট বোর্ডে যারা সিদ্ধান্ত নেবেন, তারা প্রধান যারা সিদ্ধান্ত নেওয়ার মানুষ, তারা যে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, সাকিব আল হাসানও সেই রাজনীতির সঙ্গেই সম্পৃক্ত, মাশরাফি সেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়েই এমপি নির্বাচিত হয়েছেন।
একটি বিষয় আমাদের বিবেচনায় রাখা দরকার, বাংলাদেশ ক্রিকেটই তো আমাদের সবচেয়ে বড় গর্বের জায়গা বাঙালি জাতির জন্য, বাংলাদেশের মানুষের জন্য। একটু যদি আপনারা নজর দেন বা আমরা যদি একটু নজর দেই পাকিস্তানের ক্রিকেটের দিকে, পাকিস্তানের ক্রিকেটে কখনোই কোনো প্রতিভার অভাব ছিল না। সাকিব আল হাসানের চেয়েও বা মাশরাফি বিন মুর্তজার চেয়েও অনেক বড় বড় প্রতিভা পাকিস্তান ক্রিকেটে সবসময় এসেছে, এখনও যে প্রতিভা নেই তা নয়। কিন্তু পাকিস্তান ক্রিকেট প্রায় ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে গেল কেন? ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে গেল পাকিস্তান ক্রিকেটের রাজনীতি। নীতি নির্ধারক হিসেবে পরিচালনার জন্য যাদেরকে বসানো হচ্ছে তারা যতখানি না ক্রিকেটের জন্য নিবেদিত প্রাণ, তার চেয়ে অনেক বেশি নিবেদিত প্রাণ তারা রাজনীতির জন্য, অনেক বেশি নিবেদিত প্রাণ তারা সামরিক শাসকদের বা সামরিক বাহিনীর জন্য, পাকিস্তানের সামরিক বাহিনীর জন্য। এই দুটি বিষয়ের কারণে পাকিস্তানে ক্রিকেট কখনোই গুরুত্বপূর্ণ জায়গাতে থাকলো না। বাংলাদেশ এখন সেই পাকিস্তান, আমরা পাকিস্তান বিষয়ক যে কোনো কথা বললে আমাদের ভেতরে এক ধরনের বিক্ষুব্ধতা তৈরি করে। 1971 সালে পাকিস্তানিরা যে বাংলাদেশের উপর যে বর্বর নিপীড়ন, নির্যাতন, গণহত্যা, নারী নিপীড়ন করেছিল, সেই কারণে আমরা পাকিস্তানকে কোনো উদাহরণ হিসেবে আনতে চাই না। কিন্তু পাকিস্তানের ক্রিকেট যেভাবে গতি হারালো, বাংলাদেশের ক্রিকেট সেভাবে গতি হারাবে আমি সেই বিশ্বাস করতে চাই না। কিন্তু এই যে রাজনীতিকে দিয়ে ক্রিকেট নিয়ন্ত্রণ, রাজনীতির সঙ্গে এতটা সম্পৃক্ত করে ফেলা, একজন ফার্মাসিউটিক্যালস কোম্পানির ব্যবস্থা পরিচালক এবং এমপিকে দিয়ে ক্রিকেট বোর্ড পরিচালনা, দলের অধিনায়ককে এমপি হওয়ার সুযোগ করে দেয়া, আর একজন সবচেয়ে প্রতিভাবান ক্রিকেটারের রাজনীতির সঙ্গে সম্পর্ক এবং সেই রাজনীতির সম্পর্কের কারণে তাকে বিসিবির সিদ্ধান্তের চেয়েও গুরুত্বপূর্ণ, তিনি যা চান সেটারই প্রতিফলন ঘটে। এটা কোনোভাবেই সঠিক নীতি, পরিকল্পনা বা পরিচালনা হতে পারে না। বাংলাদেশ ক্রিকেট তার সঠিক এবং স্বাভাবিক পথে থাকছে না। যদি সঠিক এবং স্বাভাবিক পথে না থাকে তাহলে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ উজ্জ্বল, এটা বলার কোনো সুযোগ নেই। আরেকজন ক্রিকেটার দেখেন আমাদের মুস্তাফিজুর, অত্যন্ত প্রতিভাবান, সারা পৃথিবীর মধ্যে অন্যতম প্রতিভাবান ক্রিকেটার মুস্তাফিজুর। তার যে ইনজুরি সমস্যা, সেই ইনজুরি সমস্যার কারণে তিনি কতদিন আসলে স্বাভাবিকভাবে খেলতে পারবেন সেটা নিয়ে একটা বড় রকমের প্রশ্ন আছে। এখন তিনি আইপিএলে খেলতে যাচ্ছেন, আইপিএলে কি পরিমাণ পরিশ্রম, কত ম্যাচ খেলতে হয় সেটা আমরা জানি। 1 কোটি টাকার জন্য তিনি খেলতে চাচ্ছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই পরিমাণ টাকা ছিল, প্রয়োজনে মুস্তাফিজের মতো একজন প্রতিভাকে এই পরিমাণ বা তার যে বেতন সেটা বাড়িয়ে দিয়ে বা কোনোভাবে তাকে সুযোগ সুবিধা দিয়ে এই আইপিএল খেলা থেকে তাকে বিরত রাখা যেত কিনা সেটা আমাদের নীতি নির্ধারক পর্যায়ে ভাবা দরকার ছিল, ভাবনায় আসা দরকার ছিল। কারণ মুস্তাফিজের মতো খেলোয়াড়রা বারবার জন্ম নেন না। মুস্তাফিজদের মতো খেলোয়াড়দের নির্ভর করে তার পরিচর্যা কতটা সঠিকভাবে হলো। আইপিএল খেলতে দিলে তিনি যদি আবার ইনজুরি নিয়ে ফিরে আসেন বা ইনজুরিতে পড়েন, জাতীয় দলে তার সার্ভিস বাংলাদেশ দল পাবে না, বাংলাদেশ পাবে না। সুতরাং মোট কথা যেটা, যে ক্রিকেট নিয়ে যিনি বিক্ষুব্ধ হচ্ছেন বিসিবির সভাপতি, দেশের একজন নাগরিক হিসাবে তার উপর বিক্ষুব্ধ হওয়ার যথেষ্ট যৌক্তিক কারণ আছে। সাকিব আল হাসান অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিকেটার, কিন্তু তার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে যখন অনুমোদন দিচ্ছেন বিসিবি, তখন সাকিব আল হাসানের চেয়েও বেশি বিক্ষুব্ধ হওয়ার সুযোগ আছে বিসিবির উপরে। সর্বোপরি রাজনীতি বাংলাদেশের ক্রিকেটকে একটা বিপথে পরিচালনা করছে, আমি এটা হয়তো এখনো বলছি না, কিন্তু রাজনীতির কারণে আমাদের ক্রিকেট বিপথে যাওয়ার একটা সম্ভাবনা উন্মুক্ত হয়ে পড়ছে বলে আমাদের ধারণা, বা আমরা যতটুকু ক্রিকেটের খবর রাখি ততটুকু তো অন্তত বুঝতে পারছি। সতর্ক হওয়ার সময় এসেছে। জানি না বাংলাদেশ সতর্ক হবে নাকি ধ্বংসের দিকে এগিয়ে যাবে। ধন্যবাদ আপনাদের সবাইকে।